आज केलती खुशी सैयदपुरवासी नंदित मन सैयदपुरवासी संकित मन सैयदपुरवासी नंदित मन सैयद नहीं सहबेरा मन सैयदपुरवासी संकित मन शुभेच्छा व स्वागतम आज क्या व्यक्ति खुशी सैयदपुरवासी नंदित मन सैयदपुरवासी कंकित मन সন্তান হারা মাঝে মন সন্তান পেলে যেমন মন সন্তান হারা মাঝে মন সন্তান পেলে যেমন মন তার চেয়ে খুশি দারুন তার চেয়ে খুশি দারুন সেই কথা মন মুসলিম জাতির খুশির দিন বৎসরেতে দুইটি দিন মুসলিম জাতির খুশির দিন বৎসরেতে দুইটি দিন আজ জাতি খুশির দিন সৈয়দপুরবাসীর নন্দিত মন সৈয়দপুরবাসীর কাঙ্ক্ষিত মন প্রতিযোগিতায় জয় হয়ে বিজয়ী যেমন মন প্রতিযোগিতায় জয় হয়ে বিজয়ী যেমন মন তার চেয়ে খুশি দারুন তার চেয়ে খুশি দারুন মন মুসলিম জাতির খুশির দিন বৎসরেতে দুইটি দিন মুসলিম জাতির খুশির দিন বৎসরেতে দুইটি দিন আজ জাতি খুশির দিন সৈয়দপুরবাসীর নন্দিত মন সৈয়দপুরবাসীর কাঙ্ক্ষিত মন সন্ত্রাসীদের অস্ত্র থেকে মুক্তি পেলে যেমন মন সন্ত্রাসীদের অস্ত্র থেকে মুক্তি পেলে যেমন মন তার চেয়েও খুশি দারুন তার চেয়েও খুশি দারুন মন মুসলিম জাতির খুশির দিন বৎসরেতে দুইটি দিন মুসলিম জাতির খুশির দিন বৎসরেতে দুইটি দিন আজ জাতি খুশির দিন সৈয়দপুরবাসীর নন্দিত মন সৈয়দপুরবাসীর কাঙ্ক্ষিত মন সৈয়দপুরবাসীর নন্দিত মন সেই কথা সেহেরা মন সৈয়দপুরবাসীর কাঙ্ক্ষিত মন শুভেচ্ছা ও স্বাগতম আজ জাতি খুশির দিন সৈয়দপুরবাসীর নন্দিত মন সৈয়দপুরবাসীর কাঙ্ক্ষিত মন সৈয়দপুরবাসীর নন্দিত মন সৈয়দপুরবাসীর কাঙ্ক্ষিত মন সম্মানিত উপস্থিতি এক পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আজকের সংবর্ধনা অনুষ্ঠানের মহান সংবর্ধিত ব্যক্তি এবং পরীক্ষা পরিচালনা কমিটির অন্যতম সদস্য আজকের সংবর্ধনা অনুষ্ঠানের মধ্যমণি হযরত মাওলানা মুফতি সৈয়দ রিয়াজ আহমদ সাহেব وقال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له طريقا الى الجنه সুনামগঞ্জের পুরাণ কর্তৃক আয়োজিত তৃতীয় মেধা যাচাই পরীক্ষার উত্তীর্ণ ছাত্রদেরকে বৃত্তি প্রদান উপলক্ষে আলোচনা সভা ও সম্বোধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব সৈয়দপুরের কৃতি সন্তান তারুণ্যের প্রতীক মোহাম্মদ আয়েশা সাহেব উপস্থিত রয়েছেন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বাকি অঞ্চলের সিংহপুরুষ সার্বজনীন ঐক্যজোট নেতা সুনামগঞ্জ আসনের সাবেক এমপি অ্যাডভোকেট মাওলানা শাহিন মোহাম্মদ চৌধুরী উপস্থিত রয়েছেন
আমাদের সামনে উপস্থিত হয়েছেন জমিয়তে উলামা ঢাকা মহানগরের সাংগঠনিক সম্পাদক প্রিন্সিপাল মুফতি নাসিরউদ্দিন খান। উপস্থিত হয়েছেন আজকের এই অনুষ্ঠানের প্রধান আলোচক হিসাবে আমরা মঞ্চে দেখতে পাচ্ছি জমিয়তে উলামা ইউরোপের সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট আলিমুদ্দিন মাওলানা সৈয়দ নাঈম আহমদ। আমরা দেখতে পাচ্ছি মঞ্চে উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানের বিশেষ আলোচক সুনামগঞ্জের পরিচিত মুখ আমি বক্তব্য লম্বা করতে চাই না, যেহেতু আমাদের কাছে জাতীয় নেতৃবৃন্দ রয়েছেন, তারা আমাদেরকে দিক নির্দেশনামূলক উপস্থিতি। আজকে যে পরীক্ষা নেওয়া হচ্ছে সেটা হচ্ছে কওমি মাদ্রাসা ভিত্তিক। আমি সৈয়দ আয়েশা সাহেবকে ধন্যবাদ জানাই যে কওমি মাদ্রাসা থেকে যারা পড়ালেখা করে তারা কোনো সরকারি সার্টিফিকেট পায় না, তারা কোনো সরকারি চাকরি আশা করে না। তারা কাছে এমন একটি সার্টিফিকেট রয়েছে যে সার্টিফিকেটের দ্বারা কবরের জগৎ থেকে পানি দিয়ে, আসলের জগৎ থেকে পানি দিয়ে, উলসিরাত থেকে পানি দিয়ে জান্নাতের মধ্যে পৌঁছে যেতে পারবে। সেই সার্টিফিকেট দুনিয়ার কোনো প্রতিষ্ঠানের নাই। সেই প্রতিষ্ঠানের ছাত্রদেরকে মূল্যায়ন করছেন আমাদের সৈয়দপুরের কৃতি সন্তান মোহাম্মদ আয়েশা সাহেব। আমি তার দীর্ঘ হায়াত কামনা করি। সংগ্রামী উপস্থিতি, আজকে বিদায়ের বেলা আপনাদের সাথে উঠা বসা হয়েছে। সুনামগঞ্জ উন্নয়ন পরামর্শ সাথে 3 বছর যাবৎ বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন রকমের পরামর্শ সভায় আমি উপস্থিত হয়েছি। ইনশাআল্লাহ মোট পর্যন্ত সুনামগঞ্জ উন্নয়ন পরামর্শে কওমি মাদ্রাসা ভিত্তিক যে পরীক্ষা নেওয়া হবে সেই পরীক্ষায় আমি সহযোগিতা করে যাবো, সেই আশা ব্যক্ত করে আবার আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম ওয়া বাশশিরিল মুমিনিন। সম্মানিত উপস্থিতি, এবারে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন আজকের অনুষ্ঠানের বিশেষ বক্তা অ্যাডভোকেট জিয়াউর রহমান সাহেব, সম্পাদক সাহিত্য কুমার এক্সপ্রেস। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপীরানিকে তোর আমার প্রাণপ্রিয় জন্মস্থান জগন্নাথপুরের আজকের এই সুন্দর সংগঠনের পরম শ্রদ্ধেয় সভাপতি জাতীয় সংসদে তিনি প্রতিনিধিত্ব করেছিলেন সিলেট সুনামগঞ্জের মাটি ও মানুষের নেতা, আমার প্রাণপ্রিয় নেতা জনাব অ্যাডভোকেট মাওলানা সাইদুল ফাতেহ চৌধুরী, উপস্থিত পরম শ্রদ্ধেয় বিশেষ অতিথিবৃন্দ, সংগঠিত অতিথিবৃন্দ ও আমার প্রাণপ্রিয় সৈয়দপুরের পরম শ্রদ্ধেয় মুরব্বিয়ান, যুব সম্প্রদায়, আসসালামু আলাইকুম। আমি আমার বক্তব্যের শুরুতে মহান বিজয়ের মাস, বিজয়ের 40তম বছরে 1971 সালের মহান স্বাধীনতা যুদ্ধের লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমাদের তার সাথে অবরত ভক্তদের স্মরণ করতে এবং অসংখ্য ভাই বোনদের বন্ধুত্বের আমি ব্যবস্থা করতেছি। সুন্দর অনুষ্ঠানে আমি উপস্থিত হয়েছি। আমাদের সকলেই অত্যন্ত প্রিয় রিয়াজ আমাদের পেছনে প্রয়োজনের তাগিদে যুক্তরাজ্যে চলে যাচ্ছে। আমি প্রথমে সৈয়দপুরের এই কৃতি সন্তানের দীর্ঘায়ু কামনা করছি। প্রবাস জীবন সুখের হোক, শান্তির হোক, সেটা আমি কামনা করছি। বৃত্তিপ্রাপ্ত ছাত্র ছাত্রীদের আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ এবং সালাম জানাচ্ছি যে তারা মেধার স্বাক্ষর রেখে বৃত্তি পেয়েছে। জগন্নাথপুরের সোনালী ভবিষ্যৎ নির্মাণে তাদের সার্বিক সাফল্য আমি কামনা করছি। অভিনন্দন জানাচ্ছি যে সংস্থা আজকের এই সুন্দর আয়োজন করেছেন। সংগ্রামী জগন্নাথপুরবাসী, আমরা 1971 সালের স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে রাওয়ালপিন্ডি থেকে আমরা মুক্তি পেয়েছিলাম। আজকের বাংলাদেশ
দিল্লির অপশাসন আধিপত্যবাদীর করাল গ্রাস থেকে মুক্তি পাওয়ার জন্য আজকে অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছে। আজকের বাংলাদেশ সারা পৃথিবীর মধ্যে একটি বৈচিত্র্যময় দেশ। আজকে চারিদিকে আমরা হত্যা, রাহাজানি, গুম এবং সন্ত্রাসের তাণ্ডব লীলা দেখি। একদিকে তাণ্ডব লীলা চলছে মানুষ হত্যার যে ভূমিকা চলছে, অন্যদিকে আমার এই বাংলাদেশের বিভিন্ন স্থানে যখন দোলা কবিতলা আছে, দোলা আছে, বন্ধ চারিদিকে বেড়ে আসছে, এই মহান বন্ধু যখন বাংলাদেশের আকাশ বাতাস আজকে বাড়ি হয়ে আসছে, এই সেই মুহূর্তে আজকের এই আয়োজনে আমরা বলার কি আছে? আজকে যখন দেখি বাংলাদেশের রাষ্ট্রযন্ত্রের প্রধান থেকে যখন বলা হয় আমাদের দেশে ফসল খুব ভালো হয়েছে, দুর্গা দেবীর কল্যাণে আজকে ফসল ভালো হয়েছে, আজকে যখন জিএনজি বিমান ইনশাল্লাহ বলার কারণে যখন আমরা দেখছি চাকরি যায়, আমরা যখন কোন গাড়িতে উঠি, আমরা আল্লাহর নাম স্মরণ করার কারণে যখন বাংলার আকাশে বিমান ছুঁয়ে যায়, সেই বিমান থেকে ইনশাল্লাহ বলার কারণে যে মহিলাকে চাকরি চলে যায়, সেই দেশে যখন আমরা রাষ্ট্রের অন্যতম গ্রন্থ গুরুত্বপূর্ণ জায়গাটা যখন আমরা শুনতে পাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে মসজিদের অর্ধেক জায়গা দিয়েছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্মনিরপেক্ষ। আমরা এই সমস্ত কথাবার্তা যখন বাংলার চলে আসে, তখন আমার মনে ওঠে ওই যে বিদায় হয়ে আরাফাতের ময়দানে যে ভাষণ দিয়েছিলেন, তখন সেই ভাষণের শেষ করেছিলেন ইসলাম। ইসলাম যখন নাজিল হয়ে গেল, পরিপূর্ণ হয়ে গিয়েছিল, তখন বাকি সকল ধর্ম বাতিল বলে ঘোষণা করা হয়েছিল। আর ওই বাতিল ধর্মকে সামনে নিয়ে সামান্য 4-5 ভোটের জন্য তারা আজকে ধর্মকে প্রমাণিত করতে চায়, ধর্ম নিরপেক্ষ নবীকে বলতে চায়, আজকে যারা আজকে বলতে চায় দিনে নাই গ্রহণ করতে হবে, ধিক্কার জানায়। বিজয়ের 40তম বছরে রাওয়ালপিন্ডি থেকে আমরা 71 মুক্তি পেয়েছিলাম। আজকে দিল্লির আগ্রাসী তৎপরতা থেকে মুক্তি পাওয়ার জন্য সৈয়দপুরের মাটি থেকে আন্দোলন সংগ্রাম রচনা করতে হবে। আজকে আপনারা মনে রাখবেন, আলিম সমাজ আপনারা জানেন, আজকে এই সারা বাংলাদেশের যে পরিবেশ পরিস্থিতি রয়েছে, আজকে যে অবস্থা, আমাদের নির্বাচিত অনেকে বলেন সিপাহী মুখ কোথায়, ওনারা ছিলেন না, চিনবেন মাত্র 2 বছর পরে আপনারা চিনবেন সিপাহী মুখ কোথায়। সাথী বন্ধুরা, আমার বক্তব্য দেওয়ার অনেক কিছু ছিল, কিন্তু আজকের যে পরিবেশ, আজকের একটি বিদায়ের গণতন্ত্র আমাদের অধিকারে আসছে। রিয়াদ, তুমি এই দেশে আন্দোলন সংগ্রাম করেছ, আমার বিশ্বাস শুধু যুক্তরাষ্ট্রের বিরোধী আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবে। দিনের খেদমতে এটুকু তুমি ওকে বলতে চাই, কান্ডারিয়া করি মতাবাদী মাল্লা দাঁড়িয়ে মুখে সারিগাল না সারিগাল্লা। আল্লাহ যখন আছে, প্রত্যেক মুসলমান মুমিনের পাশে আল্লাহ আছে এবং থাকবে, ভয় করার কিছু নেই। আজকে জালিম শাহীর কবল থেকে পৃথিবীর বিভিন্ন দেশে আপনারা দেখেছেন স্বৈরাচারী সরকার টিকে থাকতে পারে নাই। আজকে মাহাতির মোহাম্মদ, নেহরু এবং কামাল পাশার মতো বাংলাদেশের জনগণ সময় একটা রাষ্ট্রনায়কের অপেক্ষায় রয়েছে। দিন আর বেশি নেই, আপনারা দেখবেন বাংলার আকাশে বাতাসে ইসলামের জাদুনি আবার চিরতরে উঠবে। এই বাংলার মাটি পরিণত ধর্ম, এই বাংলার মাটি অসংখ্য আলেমার মাটি পরিণত ধর্ম রক্তে বাজায়। বাংলার মাটিতে কোনদিনই রাওয়ালপিন্ডিরা শাসন করতে পারে নাই। ঠিক একভাবে আজকে আমাদের পার্শ্ববর্তী ভারতের বাইরেও বাংলাদেশে আবিষ্কার করতে পারে না। চারিদিকে আজকে উঠেছে ইসলামের জাদুনি এবং সারা বাংলাদেশের মানুষের কাছে থাকার অধিকার, স্বাধীনতার সার্বভৌমত্ব, মৌলিক অধিকার আজকে যেখানে পরাভূত, ঠিক সেই সময়ে মেধার বিকাশে উন্নয়ন প্রদান কর্তৃক যে আয়োজন করেছে, ছাত্রছাত্রী ভাইবোনদেরকে মেধার ভিত্তিতে বাংলাদেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার চেষ্টা চলছে। আমি এই চেষ্টাকে অন্তরের অন্তঃস্থল থেকে আবার মোবারকবাদ জানিয়ে এবং যারা মুক্তি পেয়েছে তাদেরকে আমি বলতে চাই, ইসলামী আদর্শে উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশের জগন্নাথপুরকে সোনালী সমৃদ্ধ জগন্নাথপুর হিসাবে গড়ে তোলার গুরু দায়িত্ব তোমাদেরকে নিতে হবে। রিয়াজকে আবার প্রাণ থেকে মোবারকবাদ। বিগত জাতীয় সংসদ নির্বাচনে জগন্নাথপুরের প্রত্যন্ত অঞ্চলে রিয়াজ আমাদের পাশে থেকে অন্যতম একজন সিপাহসালার হিসেবে আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত দুঃখিত। এই মানুষটি আমাদেরকে চলে যাচ্ছে, কিন্তু তারপরেও সাধুবাদ, অভিনন্দন, মুবারকবাদ জানাই। তার আগামী দিন যাতে সুখকর হয়, শান্তি
রিয়াজকে শুধু এটুকু বলতে চাই, রিক্ত মনে শূন্য মোড়া দেওয়ার কিছু নাই, আছে শুধু ভালোবাসা, দিলাম শুধু তাই। আপনাদের সকলকে আমার সালাম, মোবারকবাদ। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে কিছু কথা বলার সুযোগ সৃষ্টি করে দেওয়ার জন্য আয়োজক বৃন্দকে আবারও প্রাণ থেকে সালাম, মোবারকবাদ জানিয়ে আজকের মতো এখান থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। সম্মানিত উপস্থিতি, এরপরে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি হযরত মাওলানা নাসিরউদ্দিন খান প্রিন্সিপাল জামিয়া মাদানী ইসলামিয়া শিক্ষা ঢাকা। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. আজকের এই ব্যক্তিগত এবং সম্মেলন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন সুনামগঞ্জের গণমানুষের নেতা, জমিয়তুল ইসলাম বাংলাদেশের অন্যতম যুগ্ম মহাসচিব, তার ঐক্যজোটের শীর্ষ নেতা, এই এলাকার হৃদয়ের স্পন্দন, বাংলাদেশের তারুণ্যের প্রতীক, সাবেক ইনকিলাব কমিটির মৌলানা চৌধুরী উপস্থিত আছেন, ইউরোপের সম্মানিত সাংগঠনিক সম্পাদক, লন্ডনের বিশিষ্ট কমিউনিটি নেতা মাওলানা সৈয়দ নাঈম আহমেদ সাহেব উপস্থিত আছেন। আজকের সংগঠিত ব্যক্তি, আমার অত্যন্ত বন্ধুবর, দীর্ঘদিনের সহকর্মী সহযোদ্ধা মুফতি সৈয়দ রিয়াজ ভাই সহ আজকের অতিথিবৃন্দ এবং সম্মানিত আমার পরবর্তী প্রধান অতিথি সহ আরো অতিথিবৃন্দ বক্তব্য রয়েছে। আজকে সৈয়দপুর এমন এক গ্রামে দাঁড়িয়ে কথা বলছি যে গ্রামে বহু আউলিয়া আল্লাহ এই মাটির নিচে শুয়ে আছেন। যদিও বাংলাদেশের একটি মাটির অঞ্চলে সৈয়দপুর গ্রামের অবস্থান, তারপরেও আমরা গাজীপুরের মানুষ হিসেবে ঢাকায় অবস্থান করে কিন্তু দীর্ঘদিন থেকে বহুবার থেকে সৈয়দপুরের নাম শুনেছি, বহুবার সৈয়দপুরে এসেছি। এই গ্রামের একটি ঐতিহ্য রয়েছে। আমার জানা মতে বাংলাদেশের 64 জেলার এমন বহু জেলা আছে যার চেয়ে এই সৈয়দপুর গ্রামের নাম মানুষ বেশি জানে। এই সৈয়দপুরের গ্রামের মানুষকে মানুষ ভালোবাসে, কারণ এই এলাকার মানুষ ধর্মপ্রাণ। চাই সে কর্মী মাদ্রাসা শিক্ষিত হোক, চাই স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ুক, এখানকার মানুষ কোরআনকে ভালোবাসে, এখানকার মানুষ নামাজ রোজা হজ জাকাতকে ভালোবাসে, এখানকার মানুষ ইসলামী ধর্মকর্ম শরীয় অনুশাসনকে ভালোবাসে। এই জন্য সৈয়দপুরের নাম হয়েছে। এখানকার মানুষ সরল মনা, যখন কোন কেউ প্রতিশ্রুতি দেয় মনে হিসেবে প্রতিশ্রুতিকে গ্রহণ করে আর বিশ্বাস করে। বিগত সময়ে আপনারা যেমনি নির্বাচন করেছিলেন অ্যাডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী সাহেবকে, যদিও সংক্ষিপ্ত সময়ের জন্য নির্বাচিত হয়েছিলেন, মাত্র 13 মাসের ওনার এমপির সময়কাল ছিল। আমরা দেখেছি মহান সংসদে ওই সময় উনি দাঁড়িয়ে এই সৈয়দপুরের কথা উল্লেখ করেছেন, জগন্নাথপুরের কথা উল্লেখ করেছেন, এই দক্ষিণ সুনামগঞ্জের কথা উল্লেখ করেছেন, সিলেট বাসীর কথা ওলিয়াউল্লাহ তৌহিদ কুতুবের ভূমি হিসেবে সেখানে উল্লেখ করেছেন। আমার বয়স যতটুকু হয়েছে যে কয়টা সংসদ আমি দেখেছি, পুরো সংসদে এইভাবে এক একটা গ্রামের নাম নিয়ে, এক একটা ইউনিয়নের নাম নিয়ে এবং মানুষের নিয়ে কথা বলতে সৈয়দপুরের কোন এমপি সাহেবকে দেখি নাই। একজন শ্রদ্ধাভাজন বয়োবৃদ্ধ মানুষ এখানকার দীর্ঘদিন সংসদ সদস্য ছিলেন, জাতীয় নেতা থাকতে পারেন, কিন্তু কোনদিন তাকে দক্ষিণ সুনামগঞ্জ এবং জগন্নাথপুরের নেতা মনে হয়নি। কারণ সংসদে দীর্ঘ 34 বছরেরও বেশি সময়ে সংসদ সদস্য থাকার পরে কোনদিন জগন্নাথপুরের দক্ষিণ সুনামগঞ্জ সৈয়দপুরের নাম ওনার মুখে আমরা শুনি নাই। এখনো আপনারা হয়তো ব্যক্তিকে পছন্দ করেন না, কিন্তু একটি প্রতীককে পছন্দ করে আপনারা একজন প্রার্থীকে সংসদে পাঠিয়েছেন। আমি আজকে ঢাকা থেকে আসার সময় এখনো কোমরে ব্যথা রয়েছে। এই যে রাস্তা, আমার মনে হয় না যে এই উন্নয়নের পরে বর্তমান এমপি সাহেব রাস্তার কারটা কিন্তু দূরের কথা, এক কোদাল এক টুপি মাটি কোন রাস্তায় ফেলেছেন আমার মনে হয়েছে না। কারণ রাস্তায় পরিমাণ ভাঙা, গাড়ি হয়তো উল্টে যাবে, অথবা নিজেদের হাত ভেঙে যাবে এই অবস্থা। এটা শুধু এখানকার পরিবেশ নয়, আমরা কেন্দ্রীয় দায়িত্বশীল হিসেবে বাংলাদেশের বিভিন্ন থানায় থানায় জেলায় জেলায় যাই। এই সরকারের সময়
এমন এক পরিস্থিতি হয়েছিল গাজীপুরে, আমি বসবাস করি গাজীপুরে, আমার মাটি ও মানুষের সাথে সম্পর্ক আছে, সেখানে আমাদের জন্মস্থান পূর্বপুরুষ। বিগত রোজা ঈদের সময়ে ঢাকা থেকে গাজীপুর মাত্র 18 কিলোমিটার রাস্তা, পল্টন থেকে গাজীপুর পর্যন্ত এই 18 কিলোমিটার রাস্তা যেতে 9-10 ঘন্টার বেশি সময় লেগেছে। প্রতিদিন থেকে অফিস শেষে 5টায় রওনা দিয়ে রাত 2টার সময় গাজীপুর করতে হয়েছে। রাস্তায় বড় বড় খানাখন্দকে ভরপুর। আপনারা জানেন তখন সেই রাস্তার অবস্থা দেখে সমস্ত গাড়ি চালকরা, গাড়ির মালিকরা গাড়ি বন্ধ করে দিয়েছিল। ময়মনসিংহ সিং মহাসড়কের ময়মনসিংহ সিং থেকেও সমস্ত রাস্তার গাড়ি চালক বন্ধ করে দিয়েছিল। তখন জরুরি ভিত্তিতে 7,000 কোটি টাকার বরাদ্দ দিয়ে একটি রাস্তার সংস্কারের কাজ করেছিল। এখন আবার আমি গাজীপুরের মানুষ হিসেবে বলে বিশ্বাস করুন, নতুবা আপনারা যে দেখে আসুন, রাস্তার যে হাল ছিল আবারও সেরকম হয়ে যাচ্ছে। আজকে দেশের অবস্থা কিরকম? আজকে এই সুনামগঞ্জ উন্নয়ন ফোরামকে ধন্যবাদ দেই যে তারা কওমি মাদ্রাসার ছাত্রদেরকে সম্মানিত করতে যাচ্ছে। এমন এক সময়ে যখন এই কওমি মাদ্রাসা বন্ধের চক্রান্ত হচ্ছে, যখন এই কওমি মাদ্রাসাকে জঙ্গি প্রজনন কেন্দ্র বলা হচ্ছে, তখন সুনামগঞ্জ উন্নয়ন ফোরাম, এই জগন্নাথপুর উন্নয়ন ফোরাম, তারা এখানে সুনামগঞ্জ উন্নয়ন ফোরাম এখানে কওমি মাদ্রাসার ছাত্রদেরকে সংগঠিত করছে, তারা বৃত্তি দিচ্ছে। আজকে কওমি মাদ্রাসা বন্ধ ষড়যন্ত্র হয়, ইসলামী শিক্ষা বন্ধের ষড়যন্ত্র হয়, দেশের অস্তিত্বকে বিলীন করে দিয়ে ইন্ডিয়ার একটি রাজ্য এখানে প্রতিষ্ঠা করার স্বপ্ন তারা দেখে। আপনারা জানেন দীর্ঘদিন যাবৎ একটি ইস্যু নিয়ে আলোচনা হচ্ছে টিপাইমুখ। এই টিপাইমুখ ইস্যুর আগেও ফারাক্কাবাদ টেস্ট কেস হিসেবে পরীক্ষামূলক হিসেবে চালু করা হয়েছিল। সেই উত্তরবঙ্গ এখন মরুভূমিতে পরিণত হয়েছে। এখানে যদি ফারাক্কা মতো আরেকটি টিপাইমুখের ভাব হয়, সর্বপ্রথম এই সিলেটের সমস্ত নদী নালা শুকিয়ে যাবে। এদিকে কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া গাজীপুর পর্যন্ত শুকিয়ে যাবে। 5 কোটি মানুষের জীবন মরণ সমস্যা। এই টিপাইমুখ নিয়ে এই সরকার কথা বলে না। আপনারা সিলেট বিভাগ থেকে 19 জন এমপি উপহার দিয়েছেন। এই সরকারেরই আওয়ামী লীগের সমস্ত এমপি একজন মতো জাতীয় পার্টি, কিন্তু মহাজোটের সৈনিক এই 19 জন এমপি আপনাদের প্রতিনিধিত্ব করে তারা এই তাদের বিরুদ্ধে একটি কথা বলছে না। অতএব আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, যারা দেশের মানুষের কথা বলে, যারা সিলেট সুনামগঞ্জ শাহজালালের পণ্যভূমির পক্ষে কথা বলে, তাদেরকে সংসদে পাঠাতে হবে। সামনে আবার নির্বাচন আসবে, তারা আবার আপনাদের কাছে প্রতিশ্রুতির ফুল তুলে নিয়ে আসবেন। তাদের প্রতিশ্রুতিতে বিশ্বাস করবেন না। আগামী দিনে আপনারা সিদ্ধান্ত নিতে আবারও ভুল করবেন না, বহুত ক্ষতি হয়ে যাবে। এবং এই কথা বলে আজকে সম্মানিত ব্যক্তি সৈয়দ রিয়াদ আহমদ সাহেবকে আমার বন্ধুবর হিসেবে একটি অনুরোধ করতে চাই। এদেশের আন্দোলন সংগ্রামে আপনি ছিলেন অগ্রনায়ক, ছাত্রলীগের বাংলাদেশের কেন্দ্রীয় সহসভাপতি হিসেবে তাকে আপনি ভূমিকা রেখেছেন। এখন হয়তো প্রয়োজনের তাগিদে আপনি লন্ডনে ব্রিটেনে যাচ্ছেন। আমাদের দাবি হলো আপনি সেখানে যেও জমিয়তের কাজকে প্রেরণ করবেন, সেখান থেকে এই এলাকার মানুষের প্রতি লক্ষ্য রাখবেন, এখানে সংগঠনের প্রতি লক্ষ্য রাখবেন, তাদের সমস্ত চাহিদা, তাদের সমস্ত কথাবার্তা, তাদের সভা অভিযোগ শোনার চেষ্টা করবেন। এই আশাবাদ ব্যক্ত করে আগামী দিনে আপনাদের এই অঞ্চল থেকে আমাদের অ্যাডভোকেট মাওলানা শাহিনুর বাশা চৌধুরীকে সংসদে দেখার আগ্রহ রেখে এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, সুনামগঞ্জ উন্নয়ন ফোরাম জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, এতক্ষণ আমরা যার কাছ থেকে তাৎপর্যপূর্ণ বক্তব্য শুনলাম, জামিয়া মাদানিয়া ইসলামিয়া গাজীপুর ঢাকার সম্মানিত প্রিন্সিপাল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ঢাকা মহানগরীর সাংগঠনিক সম্পাদক হযরত মাওলানা নাসিরউদ্দিন খান সাহেবের কাছ থেকে। সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পেয়েছি আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন শাইখুল ইসলাম ইন্টারন্যাশনাল শাইখুল ইসলাম একাডেমির সম্মানিত ভাইস চেয়ারম্যান হযরত মাওলানা সাইদ আলী মোহাম্মদ কাশমি সাহেব। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে বিশেষ অতিথির বক্তব্য নিয়ে আসছেন কাউন্সিল অফ মুসলিম চ্যারিটিজ ইউকের প্রধান সম্পাদক, বিশিষ্ট প্রবাসী কমিউনিটি নেতা, জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের সাংগঠনিক সম্পাদক হযরত মাওলানা হাফিজ নাঈম আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুনামগঞ্জ উন্নয়ন ফোরাম কর্তৃক মুফতি মাওলানা শেখ রিয়াদ আহমদের সংবর্ধনা এবং যারা বৃত্তিপ্রাপ্ত হয়েছেন তাদের বৃত্তি প্রদান অনুষ্ঠানের সভাপতির আসনে উপস্থিত সভাপতি মঞ্চে আসেন সুনামগঞ্জ 3 আসনের সাবেক সংসদ, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন যারা করেছিল, দেশকে যারা স্বাধীন করেছিল, দেশের মানুষ যে আশা আকাঙ্ক্ষা নিয়ে দেশকে স্বাধীন করেছিল, সেই বাংলাদেশ এখনো গঠন হয়নি। এই বাংলাদেশের চিত্র থেকে আমরা দেখতে পারি যে আজকে 40 বছর বের হয়ে গেছে,
কিন্তু বিজয়ের মাসে মানুষের চেহারার দিকে তাকিয়ে আমরা তাদের সেই হাসিগুলো দেখতে পাইনি। সেই আগামী দিনে বাংলাদেশের 14 কোটি মানুষের মুখে হাসি ফুটাতে যিনি নীতি নির্ধারণের ভূমিকা পালন করবেন, এদেশের মাটির মানুষের নেতা, জমিয়তের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট মাওলানা শাহীন হোসেন চৌধুরী এখানে উপস্থিত। আজকে এখানে তিনি উপস্থিত হয়েছেন। আমি জানি গত রাত্রে তিনি তার দলীয় দিকের শীর্ষ মিটিংয়ে তিনি ছিলেন। আজকে তিনি এখানে উপস্থিত হয়েছেন। তিনি প্রধান অতিথির বক্তব্য রাখবেন। সবাই একেবারে সংক্ষিপ্ত। আমি আজকে বেশি লম্বা কথা বলবো না, আমরা তার কাছ থেকে মূল্যবান কথা শুনবো দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে। কিন্তু আজকে সুনামগঞ্জ উন্নয়ন ফোরামকে ধন্যবাদ জানাই, এর সুন্দর একটা আয়োজন। বিশেষ করে আমরা জানি মানুষ জন্মগতভাবে চরমপন্থী হয়ে থাকে। একজন মানুষ যদি কাউকে ভালোবাসে তাহলে চরম পর্যায়ের ভালোবাসে, আবার কারোর সাথে যদি দুশ্মনী হয় তাহলে চরম পর্যায়ের দুশ্মনী হয়। সেই কারণেই আমরা দেখতে পাই প্রতিনিয়ত কেউ কাউকে হত্যা করছে, কেউ কাউকে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে। কিন্তু এই মানুষদেরকে সুন্দর মানুষ হিসেবে গড়ে তুলে কোন শিক্ষায়? সে শিক্ষা হলো কওমি মাদ্রাসার শিক্ষা। যদি সঠিক শিক্ষার মাধ্যমে একজন মানুষ শিক্ষিত হয় তাহলে সে একজন মধ্যমপন্থী মানুষ হিসেবে গড়ে ওঠে। আজকে আপনারা যারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে সঠিক শিক্ষা অর্জন করছেন, সত্যের বাণী শিখছেন, তাদের কাছে আমার অনুরোধ থাকবে, এদেশে আজ বিভিন্নভাবে আমরা দেখছি স্বাধীনতা সার্বভৌমত্ব আজ হুমকির সম্মুখীন। বিশেষ করে এই সিলেট অঞ্চলকে মরুভূমি করে দেওয়ার জন্য যে ভারতের আগ্রাসন প্রতিনিয়োগ চলছে, কিন্তু আমাদের বর্তমান সরকার তাদের সাময়িক স্বার্থের জন্য কিছুদিন ক্ষমতা কিছু জেলাশিকার গ্রহণ করার জন্য তারা ভারতের গোলামিতে ব্যস্ত। এই দেশের লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ আজকে টিপাই মুখবাদের বিরুদ্ধে আন্দোলন করছে। কিন্তু এই সিলেটের মঞ্চে দাঁড়িয়ে আমাদের এই মন্ত্রীরা আজকে জাতিকে বিভ্রান্ত করছেন। তারা বলছেন যে মার্চ করে লং মার্চ করে টিপাই মুখ বন্ধ করা যাবে না। আমরা জানি লং মার্চ করে রোড মার্চ করে টিপাই মুখ বন্ধ করা যাবে না। আপনারা যারা ক্ষমতায় আছেন আপনাদের দায়িত্ব, যদি ভারতকে আপনারা এই টিপাই মুখ বাদ বন্ধে আপনারা বাধ্য করতে না পারেন তাহলে আন্তর্জাতিক আদালত আছে, আন্তর্জাতিক ফোরাম আছে, জাতিসংঘ আছে, সেখানে আপনারা যান। সেখানে যদি আপনারা যেতে সাহস পান না তাহলে এদেশের ক্ষমতা থেকে আপনারা সরে দাঁড়ান। এদেশের মানুষ আপনাদেরকে এই দেশের ক্ষমতায় আসতে চায় না। আমরা আজকে এ বিষয়ে কথা বলতে চাই না। বিশেষ করে আমি আজকে যারা আমার সামনে উপস্থিত, আপনারা এই আগামী দিনের ভবিষ্যৎ, এই দেশে আপনাদেরকে নেতৃত্ব দিতে হবে। আজকে বিশেষ করে ছাত্র সমাজ এখানে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, এদেশের নেতৃত্ব দিতে হবে। এদেশের ভাষা আমাদের প্রান্তীয় ভাষা, বাংলা ভাষায় আপনারা যেভাবে মৌলানা আকরম খাঁ বাংলাদেশের বাংলা সাংবাদিকতার জনক ছিলেন, একজন মৌলানার মাধ্যমে যদি বাংলা সাংবাদিকতা এদেশে প্রতিষ্ঠিত হতে পারে তাহলে আপনাদের মাধ্যমে বাংলা ভাষার মাধ্যমে আপনারা যদি বুৎপত্তি অর্জন করেন বাংলা ভাষায় তাহলে আপনারাই এদেশে নেতৃত্ব দিবেন। তার পাশাপাশি আন্তর্জাতিকভাবে দ্বীন ইসলামের দাওয়াত, ইসলামের জান্ডা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী প্রচারের জন্য আন্তর্জাতিক ভাষা ইংরেজি এবং আরবিতেও আপনারা দক্ষতা অর্জন করবেন। তার সাথে সাথে আজকে সুনামগঞ্জ উন্নয়ন ফোরামকে আমার পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি আমাকে দাওয়াত দেওয়ার জন্য। আগামীকালকে আমিও আপনাদের কাছ থেকে বিদায় হয়ে যাব, যুক্তরাজ্যের দিকে যাত্রা হবে। কিন্তু একটা কথা আপনাদেরকে বলতে চাই, সম্ভব হলে হয়তো আগামী নির্বাচনের আগে শাহীনুল পাশার পক্ষে কাজ করতে আসবো। আমার মনে হয় না আমার সামনে আপনারা যারা দাঁড়ানো, আপনারা যদি থাকেন শাহীনুল পাশার বুথকে পাহারা দেওয়ার জন্য তাহলে আমরা যুক্তরাজ্য থেকে আসতে হবে না। কারণ আজকে শাহীনুল পাশা উন্নয়নের প্রতীক, শাহীনুল পাশা দেশের মাটি ও মানুষের নেতা, সুনামগঞ্জবাসী গর্বিত শাহীনুল পাশার মতো ব্যক্তিকে পেয়ে। আজকে আমরা দেখতেছি শাহীনুল পাশা এদেশের শুধু সুনামগঞ্জের নয় সারা বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যতের কর্মদার হিসাবে 4 দলীয় জোটের দিকে এদেশের 14 কোটি মানুষ চোখ রাখছে। সেই 4 দলীয় জোটের শীর্ষ পর্যায়ে তিনি নেতৃত্ব দিয়ে যাচ্ছেন, নীতি নির্ধারণে পুরানি তিনি ভূমিকা রাখছেন। আমরা আশা করি শাহীনুল পাশার মাধ্যমে এদেশের মানুষ যে আশা নিয়ে, যে আকাঙ্ক্ষা নিয়ে দেশকে স্বাধীন করেছিল সেই আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। আজকে জানাবেলা আপনাদেরকে আবারও আন্তরিক মুবারকবাদ জানিয়ে আবারও দেখা হবে এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এরপরে আপনাদের সামনে একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন আলিমা রাব্বানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
নেতা শাহিনুর পাশা তোমার মনের বড় আশা জননেতা শাহিনুর পাশা তোমার মনের বড় আশা জনগণের সেবা করে তুমি চাও যে পেতে ভালোবাসা জননেতা শাহিনুর পাশা তোমার মনের বড় আশা জননেতা শাহিনুর পাশা তোমার মনের বড় আশা যোগ্য নেতা তুমি এলাকার উন্নয়নের তুমি রূপদান তুমি দিবে যে উন্নয়ন তোমার দিকে দৃষ্টি সবার যোগ্য নেতা তুমি এলাকার উন্নয়নের তুমি রূপদান তুমি দিবে যে উন্নয়ন তোমার দিকে দৃষ্টি সবার কতই না সুন্দর নামটি তোমার প্রিয় শাহিনুর পাশা জননেতা শাহিনুর পাশা তোমার মনের বড় আশা জননেতা শাহিনুর পাশা তোমার মনের বড় আশা সম্মানী উপস্থিতি এই মুহূর্তে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন সুনামগঞ্জ 3 আসনের সাবেক সংসদ সদস্য ছাত্রদলীয় অক্ষরিকের শীর্ষ নেতা জমিয়তে উলামা বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সাবেক এমপি অ্যাডভোকেট মাওলানা শাহিনুর পাশা চৌধুরী অ্যাডভোকেট মাওলানা শাহিনুর পাশা চৌধুরীকে তার বক্তব্য নিয়ে আসার জন্য সুনামগঞ্জ উন্নয়ন ফোরামের পক্ষ থেকে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুনামগঞ্জ উন্নয়ন ফোরাম কর্তৃক আয়োজিত কওমি মাদ্রাসার মেধা যাচাই পরীক্ষার কৃতি ছাত্র সংবর্ধনা ও অত্র এলাকার তারুণ্যের প্রতীক সৈয়দপুরের কৃতি সন্তান সুনামগঞ্জ উন্নয়ন ফোরামের উপদেষ্টা মুফতি সৈয়দ রিয়াজ আহমদের সংবর্ধনা সভার মোহতারাম সভাপতি তরুণ সংগঠক উন্নয়ন ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ আয়েশ মিয়া বক্তব্য রেখে গেলেন সৈয়দপুরের কৃতি সন্তান যিনি 7 সমুদ্র 13 নদীর ওপারে নিজের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে দেশ ও জাতির জন্য মেহনত করে যাচ্ছেন অত্র এলাকার জন্য সুনাম বয়ে নিয়ে এসেছেন তরুণ সংগঠক জমিয়তে উলামা ইউসুফের সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট টেলিভিশন ভাষ্যকার যোগ্য পিতার যোগ্য সন্তান মৌলানা আবিদ সৈয়দ নাইম আহমদ সহ সম্পর্কিত অতিথি মৌলানা মুফতি রিয়াজ আহমদ জগন্নাথপুরের বিশিষ্ট তরুণ সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট জিয়াউর শাহিন সহ সম্মানিত অতিথিবৃন্দ ঐতিহ্যবাহী সৈয়দপুর বাজারের ব্যবসায়ী সমাজ বিভিন্ন দিনী দরজগাহ থেকে আগত প্রান্তীয় ছাত্র ভাইরা সুপ্রিয় সৈয়দপুরবাসী জাতির একটি ক্রান্তিকালে সুনামগঞ্জ উন্নয়ন ফোরামের ব্যানারে আগামী দিনের ভবিষ্যৎ কর্ণধার ছাত্র সমাজকে পুরস্কৃত করার জন্য আজকের আয়োজন গুরুত্বপূর্ণ এই সময়ে কিছু কথা বলার অভিপ্রায় থাকা সত্ত্বেও মাগরিবের আযান নিকটবর্তী বিদায় 2-4টি কথা আপনাদের সামনে উপস্থাপন করে বক্তব্য শেষ করব। আজকে তাদেরকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে নায়েবে নবীর
হিসাবে তাদেরকে আখ্যায়িত করা হয়। আঞ্জুয়া গ্রামের সকল উত্তরাধিকারী হিসাবে তাদের যাত্রা শুরু। সেই কাল এবং এই দিনদেরকে সুনামগঞ্জ উন্নয়ন ফোরাম কর্তৃক সংবর্ধনা দেওয়া হচ্ছে। যারা এই দেশকে, এই দেশের জনপদকে সুন্দর একটি সোনালী সমাজ উপহার দেওয়ার জন্য কোরআন এবং হাদিসের শিক্ষায় শিক্ষিত হয়ে প্রকৃত অর্থেই এই সমাজের জন্য একজন আদর্শ যুবক হিসাবে তাদের কর্মক্ষেত্র তৈরি করবে। আজকের সেই সম্বর্ধনা, আজকের সেই কৃতি পুরস্কারের অনুষ্ঠান অবশ্যই তাদেরকে উৎসাহ দেবে, উৎসাহ সঞ্চার করবে। যে কারণে সুনামগঞ্জ উন্নয়ন ফোরামকে ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই। জাতীয় ক্রান্তিকালে মানুষ গড়ার কারিগর, আগামী দিনের ভবিষ্যৎ ছাত্র সমাজকে আগামী দিনের পথে সুন্দর করে তাদের জীবন গড়ার জন্য যে শুরুটি করে দিচ্ছে, এজন্য সুনামগঞ্জ উন্নয়ন ফোরাম এবং সংশ্লিষ্ট দায়িত্বশীলদেরকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই। সুপ্রিয় সৈয়দপুরবাসী, বাংলাদেশের রাজনীতি এখন কণ্ঠকাঠিন্য। কথা বলার অধিকার আজকে হরণ করে নেওয়া হচ্ছে, বক্তব্য দেওয়ার অধিকার আজকে টুটি চেপে দেওয়া হচ্ছে। মানুষ প্রত্যেকে বের হলে নিরাপদে দূরে আসার কোন সম্ভাবনা যেখানে নেই। দ্রব্যমূল্যের উদ্যোগটি যখন আকাশচুম্বী শেয়ার কেলেঙ্কারির মাধ্যমে প্রায় 100,000 কোটি টাকা যেখানে লুপাট করে নিয়ে প্রায় 35,000 পরিবারকে পথে বসিয়েছে, সেই কঠিন সময়ে আজকের এই সংবর্ধনা সভা। আজকে এমন একটি সময়ে আমরা আপনাদের সামনে দাঁড়িয়েছি, হয়তোবা আগামী 20 বছরের মাথায় এই সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, ময়মনসিংহ এবং নরসিংদীর একটি এলাকা মরুভূমিতে পরিণত হয়ে যেতে পারে। এই কঠিন সময়ে সমগ্র দেশের মানুষ যখন সাম্রাজ্যবাদী ভারতের আগ্রাসী সেই নদীনীতির কারণে রাজপথে সমাজ গঠন করছে, ঠিক তখন আমরা দেখি এই সরকারের পক্ষ থেকে কোন ধরনের শব্দটুকু পর্যন্ত নেই। সিলেট বিভাগের মাননীয় সংসদ সদস্য এখন পর্যন্ত প্রতিবাদের কোন ভাষা তারা ব্যবহার করেননি। জগন্নাথপুর থানা হবিপুর আমার স্থলের সাধারণ সম্পাদক আব্দুল সাহেব বললেন, এই আসন থেকে নির্বাচিত বর্তমান এমপি মহোদয় জগন্নাথপুরের সেদিন একটি অধিকারী বলেছেন, সিপাহী মুখ কোথায় আমরা তো জানি না। এই যদি অবস্থা, তাহলে বাংলাদেশের মানুষ আজ কোন সময় অতিক্রম করছে, সচেতনতার সাথে পরিস্থিতি মোকাবেলা করতে হবে। আমরা জানি এই সরকারের কাছে আমরা ভালো কিছু আশা করতে পারি না, কারণ বস্তা বস্তা টাকার বিনিময়ে ভারতের আশীর্বাদ নিয়ে, আমেরিকার পরামর্শ নিয়ে ডিজিটাল পদ্ধতিতে কারচুপির মাধ্যমে নির্বাচিত হয়ে যে সরকার ক্ষমতাসীন হয়েছে, সেই সরকার কোনোভাবেই ভারতকে নারাজ করতে পারে না। বিশেষজ্ঞরা যেখানে বলছেন, ভূতত্ত্ববিদরা যেখানে বলছেন, পানি বিশেষজ্ঞরা যেখানে বলছেন যে সুরমা, কুশিয়ারা অনুদানে ভারতের মণিপুর রাজ্যের টিবাইমুখ নামক স্থানে যদি বাদ হয়ে যায়, তাহলে সিলেট সহ এই 8টি জেলা সুরমা, কুশিয়ারা, প্রবাহিকা
আগামী 20 বছরের মাথায় মরুভূমিতে পরিণত হয়ে যাবে, ইসরায়েলেরও পানির সন্ধান পাওয়া যাবে না। সেই কথাগুলোকে তারা উড়িয়ে দিয়ে নতজান পররাষ্ট্রনীতির মাধ্যমে এখন পর্যন্ত ভারতের কাছে কঠোর ভাষায় কোন উচ্চারণ করা হল না। পানি বিশেষজ্ঞরা বলেছেন, সমগ্র পৃথিবীর মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ 5টি ভূমিকম্প প্রবণ এলাকা চিহ্নিত করা হয়েছে। তন্মধ্যে দ্বিতীয় স্থান হল ভারতের মণিপুর রাজ্যের সেই টিবাই-মুখ নামক এলাকা। যদি সেখানে টিবাই-মুখে বাদ হয়ে যায়, ভূমিকম্প যদি সেখানে হয়, তাহলে এই বাংলাদেশের 1/3 এলাকার 5 কোটি মানুষ 8 ঘন্টা সময়ের ব্যবধানে 8 ফুট পানির নিচে তলিয়ে যাবে এই গোটা এলাকা। আমাদের মাথার উপর দিয়ে যদি পানি চলে যায়, তাহলে অনাকাঙ্ক্ষিত একটি কিয়ামতের দিকে এই জনগণ দাবিত হয়ে যাবে। এই 5 কোটি মানুষের বাঁচা মরার সেই সংগ্রামকে সামনে রেখে মানুষ যখন আন্দোলন সংগ্রাম করছে, তখনও বাংলাদেশের জনগণের ম্যান্ডেট নিয়ে বর্তমান ক্ষমতাসীন সরকারের পক্ষ থেকে ভারতের বিরুদ্ধে একটি শব্দ পর্যন্ত আমরা শুনি না। ভারতকে খুশি করার জন্য ভাস্কর দিয়ে যারা ক্ষমতাসীন হয়েছে, ভারতের তাবেদার হিসাবে এই জাতির কাছে তারা চিহ্নিত হয়ে থাকলে আমরা বলতে চাই, আজ থেকে 40 বছর আগে স্বাধীন সার্বভৌম প্রাণপ্রিয় এই মাতৃভূমি বাংলাদেশকে স্বাধীন করার জন্য এক সাগর রক্তের বিনিময়ে বাংলার দামাল সন্তানেরা এই দেশকে স্বাধীন করেছিল। পাকিস্তানি হানাদার রাজাকার মুক্ত বাংলাদেশ করার জন্য আজকে 40 বছর পরে দেখছি, যদিও বাংলাদেশ নামক একটি ভূখণ্ড 56,000 বর্গমাইলের প্রাণপ্রিয় মাতৃভূমি বাংলাদেশ পাকিস্তানি রাজাকার মুক্ত হয়েছে, কিন্তু এখন ভারতের রাজাকার দ্বারা বাংলাদেশ চলছে, ভারতের তাবেদার দ্বারা বাংলাদেশ চলছে। সঙ্গত কারণে আরেকটি সংগ্রামের প্রয়োজন হয়ে দাঁড়াবে। এই দেশকে স্বাধীন করার জন্য, দেশের স্বাধীনতাকে রক্ষা করার জন্য ভারতের তাবেদারদের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে। সেই ভারতের তাবেদার, ভারতের রাজাকার বাংলাদেশের বিরুদ্ধে আজ কি করছে আপনারা দেখেছেন। গণমানুষের সংগঠন জমিয়তুল উলামা ইসলাম আজ থেকে নিয়ে 16 বছর আগে 1995 সালের 5 এপ্রিল জমিয়তুল উলামা ইসলাম সিলেট শহর তৎকালীন সভাপতি উলামায়ে কেরামের মধ্যমণি বাংলার সিংহাসন আল্লামা শাইখ আব্দুল্লাহ হরিপুরি রহমতুল্লাহি আলাইহির নেতৃত্বে আমরা বরাক কমিউনিটি লংমার্চ করেছিলাম ভারতের সাম্রাজ্যবাদী নীতির বিরুদ্ধে। ঠিক তেমনি ভাবে